হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকায়াং চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক নাম্বার ৭। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনান বিদুরাসুরা, ন শৌচম নাপি চাচর ন সত্যম তেষু বিদ্যতে। প্রবৃত্তিম মানে ধর্মে প্রবৃত্তি, চ মানে ও, নিবৃত্তিম মানে অধর্ম থেকে নিবৃত্তি, চ মানে এবং, জনা মানে ব্যক্তিরা, ন মানে না, বিদু মানে জানে, আসুরা আসুরিক স্বভাব বিশিষ্ট, ন মানে নেই, শৌচম মানে শৌচ, ন মানে নেই, ওপি মানে ও, চ মানে এবং, আচার মানে সদাচার, ন মানে নেই, সত্যম মানে সত্যতা, তেষু মানে তাদের মধ্যে, বিদ্যতে মানে বিদ্যমান। অনুবাদ: আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান থাকে না। তাৎপর্য: প্রতিটি সভ্য মানব সমাজে কতগুলি শাস্ত্রীয় নিয়মকানুন আছে যেগুলি প্রথম থেকেই মেনে চলা হয়। বিশেষ করে আর্যদের মধ্যে যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছেন এবং যারা সভ্য মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত বলে বিবেচিত হয়ে থাকেন, যারা শাস্ত্রের নির্দেশ মানে না, তাদের অসুর বলে গণ্য করা হয়। তাই এখানে বলা হয়েছে যে অসুরেরা শাস্ত্রের বিধান জানে না বা তাদের তা অনুসরণ করার কোনো প্রবৃত্তি নেই। তাদের মধ্যে অধিকাংশই সে সম্বন্ধে অবগত নয়, আর যদি কেউ অবগত হয়েও থাকে তবুও তা অনুসরণ করার আগ্রহ তাদের নেই। তাদের কোনো বিশ্বাস নেই বা বৈদিক বিধি অনুসারে আচরণ করার ইচ্ছাও নেই। অসুরেরা অন্তরে ও বাইরে শুদ্ধ নয়। স্নান, দন্তধাবন, বস্ত্র পরিবর্তন, ক্ষৌরকার্য ইত্যাদি শৌচপন্থায় দেহকে পরিষ্কার রাখার জন্যই সর্বদাই যত্নশীল হওয়া উচিত। অন্তরে পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা উচিত। অসুরেরা বাইরে ও অন্তরে পরিচ্ছন্নতার জন্য এই সমস্ত নিয়মগুলি পছন্দ করে না বা অনুসরণ করে না। মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করার জন্য অনেক বিধি নিষেধ আছে, যেমন মনুসংহিতা মনুষ্য জাতির আইনশাস্ত্র। এখনও পর্যন্ত হিন্দুরা মনুসংহিতা অনুসরণ করে। উত্তরাধিকারে আইন ও অন্য অনেক আইন এই গ্রন্থ থেকে নিরূপণ করা হয়েছে। মনুসংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়। তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসীর মতো রাখতে হবে, কিন্তু তারা শিশুর মতো। শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না, কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয়। অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখন অবহেলা করছে এবং তারা মনে করে যে পুরুষদের মতো নারীদেরও সম্মান স্বাধীনতা দেওয়া উচিত।
যে যাই হোক, নারীদের এই স্বাধীনতা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারেনি। প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি স্তরে নারীদের সুরক্ষা দেওয়া উচিত। শৈশবে তাদের পিতামাতার তত্ত্বাবধানে, যৌবনে পতির এবং বার্ধক্যে বয়ঃপ্রাপ্ত পুত্রদের তত্ত্বাবধানে থাকা উচিত। মনুসংহিতার নির্দেশ অনুসারে এটি যথার্থ সামাজিক আচরণ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারী জীবন সম্বন্ধে গর্ভস্ফীত ধারণার উদ্ভাবন করেছে এবং তাই আজকের মানব সমাজে বিবাহ প্রথা কল্পনা ছাড়া আর কিছুই নয়। বর্তমানে নারীদের নৈতিক মানও তত উন্নত নয়। সুতরাং অসুরেরা সমাজের মঙ্গলের জন্য কোনো নির্দেশই গ্রহণ করে না। যেহেতু তারা মহর্ষিদের অভিজ্ঞতা লব্ধ এবং তাদের প্রদত্ত বিধিনিষেধ মেনে চলে না, তাই আসরিক ভাবাপন্ন মানুষদের সামাজিক ব্যবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে।